একদম ঝরঝরে পারফেক্ট খুদে শাক রান্নার একটা সহজ রেসিপি আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে। এই শাকটা যেহেতু অনেকটাই সফট থাকে, এটা কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যায় আর অনেক গলে যায়। অনেকেই রান্না করার সময় এই শাকটা কিন্তু ঝরঝরে হয় না, অনেক একদম নরম হয়ে গলে যায়। আজকে আপনাদের সাথে একদম সিম্পলভাবেই সংক্ষেপে শেয়ার করব, যেটা রান্না করার পর আপনাদের শাকটা একদম ঝরঝরে থাকবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই শাকটি কতটা পারফেক্ট আছে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো চলুন শেয়ার করছি শাকগুলো কিভাবে রান্না করবেন। এই শাকগুলো কিন্তু রান্না করার অনেক আগেই ধুয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম কেটে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে কিন্তু ভিজা ভিজা নাই, একদম শুকনো আছে। আমরা কিন্তু এই শাকটাকে খুদে শাক বলে থাকি। আপনারা কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর চলে যাচ্ছে সরাসরি কিচেনে। আমি যে পাতিলে রান্না করব অলরেডি সেটা বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু চুলাটা অন করা আছে। আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করা যাবে না, তাহলেই কিন্তু শাকগুলো অনেক গলে যাবে বা সফট হয়ে যাবে। আমি কিন্তু শাকগুলো দেওয়ার পর ঢেকে রান্না করছি 3 থেকে 4 মিনিটের মতো। এরই মাঝে কিন্তু ঢাকনাটা আমি খুলিনি, একেবারেই আমি ঢাকনাটা খুলছি। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকটা পানি উঠে গিয়েছে। যে পানিটুকু উঠেছে এটা দিয়েই কিন্তু সম্পূর্ণ শাকটা সেদ্ধ করে নিতে হবে। এখন আর কিন্তু কোনো রকম ঢাকনা ব্যবহার করা যাবে না। আমি কিন্তু শাকগুলো উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি লবণ। এই মুহূর্তেই কিন্তু লবণটা অ্যাড করতে হবে। ঝালের জন্য এখানে আমি কাঁচামরিচ অ্যাড করেছি। এই শাকটা একটু টেস্টি করার জন্য আমি এখানে 3 থেকে 4টি কোয়া রসুন কুচি করে দিয়েছি, আর একটা পেঁয়াজের একদম 4 ভাগের 1 ভাগ এখানে দিয়ে দিয়েছি। পরে যেহেতু আমি পেঁয়াজ অ্যাড করব সেই জন্য। এরপর ভালো করে শাকগুলো আমি রান্না করে নিচ্ছি পানিটা শুকানো পর্যন্ত। এই শাকগুলো রান্না করা কিন্তু একদমই ইজি। আপনারা যদি এই ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করে রান্নাটি করেন, আমি আশা করছি একদম পারফেক্ট একটা শাক আপনারাও রান্না করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকসটা, এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে আর কোনো রকম পানিও নেই, ভিডিওতে খেয়াল করছেন নিশ্চয়ই। এরপর আমি আবারও এই শাকগুলো অন্য একটা বাটিতে ট্রান্সফার করে এবার এখানে আমি তেল অ্যাড করে দিচ্ছি আর ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ। শাকের মাঝে কিন্তু এই শুকনো মরিচটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু প্রথমেই আগে তেলের মাঝে ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে সরিষার তেল অ্যাড করেছি, আপনারা চাইলে কুকিং অয়েল অ্যাড করতে পারেন। এরপর এখানে আমি আবারও রসুন কলি দিয়েছি 3 থেকে 4টি, আরও এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে এটা আমি নিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি এটা একদম লালচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। যারা শাকের মাঝে রসুন খেতে পছন্দ করেন না তারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এ পর্যায়ে লবণটা চেক করতে হবে। এরপর কিন্তু তেলের মাঝে এই শাকটা দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, জাস্ট তেলের সাথে আর পেঁয়াজের সাথে শাকগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু একাধারা নেড়ে যাচ্ছি, কোনো রকম দলা পাকানো থাকা যাবে না, একদম ঝরঝরে করে নিতে হবে। ফাইনালি কিন্তু আমি শাকগুলো রান্না করে নিয়েছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু একদম নরম হয়ে যায়নি কিংবা গলেও যায়নি, একদমই পারফেক্ট আছে। আর এই শাকটি কিন্তু গরম গরম ভাতের সাথে আপনারা একবার সার্ভ করে দেখতে পারেন, এটা খেতে অসম্ভব মজা হয়। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।